লেখক, গবেষক, চিন্তক, প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই। রবিবার সকাল 10:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বদরুদ্দীন উমর। শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাংবাদিকদের এসব কথা জানান মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি জানান, বড় মেয়ে বিদেশ থেকে ফেরার পর বর্ষিয়ান এই রাজনীতিককে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। বদরুদ্দীন উমর 1931 সালের 20 ডিসেম্বর জন্ম নেন। 2025 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়, তবে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আছেন সহকর্মী মাহতাব রোজা। রাজনৈতিক অঙ্গনের নেতারা সহ বদরুদ্দীন উমরের স্বজনরাও তো হাসপাতালে ছিলেন, তারা কি জানিয়েছেন জানাবেন আমাদের। সাদিয়া, যেমনটি জানেন যে বদিউদ্দিন ওমর আর নেই। উনি আজ ঠিক সকাল 10টার সময় মারা গিয়েছেন। তাকে পারিবারিকভাবে তাকে হাসপাতালে আনা হয়েছিল অসুস্থ বোধ করার পর, এবং তারপরে উনি আজ 10টার দিকে তাকে 10:05 তাকে মৃত ঘোষণা করা হয়। এবং রাজনৈতিকভাবে এবং অনেক অঙ্গ সংগঠনের মানুষজন এসেছেন, যারা তাকে নিয়ে কথা বলছেন, তার জন্য তা নিয়ে অনেক কথা হচ্ছে। এবং এর মধ্যে তার বড় ছেলে জানিয়েছেন যে তার বড় মেয়ে দেশে আসলে আগামীকাল 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা হবে, এবং তারপরে তাকে পারিবারিকভাবে তারপরে তাকে দাফন করা হবে জুরাইন কবরস্থানে। এবং এর পাশাপাশি আমরা জানি যে উনি 94 বছরের একটি বর্ণাঢ্য জীবন, শিক্ষকতা, রাজনীতি সম্পাদক হিসেবে ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করেছেন তিনি। তার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগেও প্রতিষ্ঠা করেছেন তিনি। এবং আমরা আরও জানি যে তিনি বাংলাদেশের সর্বোচ্চ, এই 2025 সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার, বেসামরিক পুরস্কার, স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছিলেন। কিন্তু তিনি এখন পর্যন্ত যতই পুরস্কার পেয়েছেন, কোনো পুরস্কারই তিনি গ্রহণ করেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ শ্যামলী থেকে।